বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আন্তর্জাতিক তাজা আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দেব কুয়েতে ইরানের ভয়াবহ হামলা, আহত 7 মার্কিন সেনা এবং ঠিকাদার। কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 4 মার্কিন সেনা সদস্য এবং 3 জন বেসামরিক ঠিকাদার আহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলার পর এই ঘটনা ঘটে। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে আহত 7 জনই গুরুতর আঘাত পেয়েছে। 24 ঘন্টার মতো তারা কাজে ফিরতে পারবে না। এরপর জানাবো ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অধিকাংশই আবার সচল করল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্নবিদ্ধ সবাই। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরায় সচল করা সংবাদ শোনা যাচ্ছে। সম্প্রতি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একাধিক ঘাঁটির প্রবেশপথ ও সড়ক মেরামত করছে তেহরান। এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের মার্কিন কৌশল কতটা কার্যকর ছিল তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে ইরাকের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা উত্তর ইরাকে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ লাইভ আপডেটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার। জানাবো ভারতের পশ্চিমবঙ্গে 400 জনকে ধরে পাঠানো হলো হোল্ডিং সেন্টারে। পশ্চিমবঙ্গে নতুন করে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র চালু হওয়ার পর প্রথম 7 দিনেই প্রায় 400 জন কথিত অবৈধ নাগরিককে আটক করেছে রাজ্য প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে উঠে এসেছে যে আটককৃতদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাজ্য প্রশাসনের দেয়া তথ্যমতে সবথেকে বেশি আটক হয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলায়। তাদেরকে ধরে ধরে বাংলাদেশের সীমানা দিয়ে ভারত থেকে পাঠানোর ব্যবস্থা করছে ভারতের সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর প্রোটোকল টিমের সঙ্গে বাকবিতণ্ডা, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি। প্রধানমন্ত্রীর প্রোটোকল টিমের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজিত আচরণ করা ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের ছাত্রদল জানিয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আপনি কোন দেশ জিতবে বলে মনে করেন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কুয়েতে ইরানের ভয়াবহ হামলা, আহত 7 মার্কিন সেনা এবং ঠিকাদার। কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন মার্কিন সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে এবং 3 জন বেসামরিক ঠিকাদার আহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে জানায় ইরান। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে যে আহত 7 জন আঘাত গুরুতর নয়। 24 ঘন্টার মধ্যেই তারা পুরোপুরি
নিজ নিজ দায়িত্বে ফিরে যেতে পারবেন। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা জানিয়েছে যে দক্ষিণ ইরানে বান্দার আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা কোয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এবং এতে ওই এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুতি নিয়েছে এবং তারা এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে, যাতে করে আর এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেই ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল সেগুলো প্রতিহত করে দেওয়ার ঘটনার মধ্য দিয়ে এমন কিছু ঘটল যেগুলো আসলে সবাইকে খুবই মারাত্মকভাবে আসলে বিষয়গুলো মনে করিয়ে দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালালেও শেষ পর্যন্ত তারা আসলে নিজেরা কোনো কিছুই করতে পারছে না। তাদের এই কার্যক্রমগুলো একদম নস্যাৎ হয়ে গেছে। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অধিকাংশই আবার সচল জানালো মার্কিন কর্মকর্তারা। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার খরচ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদেরকে শায়েস্তা করার জন্য যে কার্যকর ভূমিকা রেখেছিল সেই কার্যকর ভূমিকা এবার নস্যাৎ করে দিয়েছে ইরান এমন কিছু কার্যক্রম সামনে নিয়ে এসেছে যেগুলো দেখে পুরো বিশ্বই হতবাক হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ইরান হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য যে স্থাপনা বা সিস্টেমগুলো চালু করেছিল সেগুলো আবারও সচল করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মূলত নতুন করে তারা আবারও একটি ভয়াবহ কার্যক্রম পরিস্থিতির মধ্যে পড়লেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সবথেকে এই কার্যক্রম পরিস্থিতি চালিয়ে যাচ্ছে তারা। মূলত বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে কার্যক্রম চালিয়েছিল এবং হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করেছিল, এখন দেখা যাচ্ছে ইরান মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও তাদের সেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সেন্টারগুলো পুরোপুরি সক্রিয় করে ফেলেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা পুরোদমে ধসে পড়েছে। তাদের পুরো পরিশ্রম একদম জলের সাথে মিশে গেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করার মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছে। তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধসিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে তারা। ইরাকের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, এবার ইরাকের উত্তর অঞ্চলে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মূলত বিষয়গুলো এমনভাবে দেখছে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে সব ঘাঁটিগুলোকে যেন তছনছ করে দেওয়া যায় এমন কার্যক্রম তারা হাতে নিয়েছে বলে জানা গেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব দেশে ঘাঁটি রয়েছে এবং যেসব দেশে তাদের এই কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সবকিছুই বিচূর্ণ করে দেয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত এবং তারা সেভাবে আসলে বিষয়গুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা এমন কিছু করতে চাইছে যাতে করে ভবিষ্যতে আসলে নতুন করে তারা কার্যক্রমগুলো চালাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তারা তাদের ঘাঁটিগুলো রেখেছিল সেই সব প্রতিটি জায়গায় নতুন করে আক্রমণ চালিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইরান একাই যথেষ্ট এবং ইরান ঠিক সেভাবেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধূলিসাৎ করে দেওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ইরানের সমর্থন পাওয়া যে গোষ্ঠীগুলো রয়েছে তারা মূলত এখন আগের থেকে অনেক বেশি সক্রিয় অবস্থানে। তারা জায়নবাদীদের যেখানেই পাচ্ছে তাদেরকে সেখানেই কতল করে দিচ্ছে। জায়নবাদীরা তারা ঘুরে দাঁড়াতে পারছে না। তারা মনে করেছিল যে
যে হয়তো এই যুদ্ধে তারা খুব সহজেই জয়লাভ করতে পারবে, কিন্তু পুরো পরিস্থিতি এখন উল্টে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলাকে প্রতিহত করে ইরান দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা তাদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, মুসলিমরা তাদের থেকে অনেক এগিয়ে আছে এবং তারা ভবিষ্যতে এমন কিছু করতে চায় যে বিষয়গুলো নিয়ে তারা আসলে খুবই সন্তোষজনক অবস্থানে রয়েছে। পশ্চিমবঙ্গে 400 জনকে ধরে পাঠানো হলো হোল্ডিং সেন্টারে। ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে হোল্ডিং সেন্টারে বা আটক কেন্দ্র চালু হওয়ার পর প্রথম 7 দিনেই প্রায় 400 জনকে অবৈধ নাগরিক হিসেবে আখ্যায়িত করে তাদেরকে গ্রেপ্তার করেছে রাজ্য প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন উঠে এসেছে যে আটককৃতদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাজ্য প্রশাসনে দেওয়া তথ্য মতে সবচেয়ে বেশি আটক হয়েছে উত্তর 24 পরগনা বসিরহাট পুলিশ জেলায়। সেখান থেকে একাই 335 জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের তেঁতুলঘাটি, পাথর 7টি, চরঘাট এবং সুভাষনগরের বন্যা ত্রাণ কেন্দ্রগুলোতে রাখা হয়েছে। বসিরহাট ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁও পুলিশ জেলা থেকেও বহু মানুষকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত এই লোকগুলোকে ধরে ধরে তারপর তাদেরকে বাংলাদেশে আখ্যায়িত করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠাচ্ছে ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসী দল। এই ঘটনায় এখন সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের সীমান্তগুলোকে নিরাপত্তা দিতে বাংলাদেশের বিজিবির সদস্যরা তারা পুরোদমে প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা আসলে এই ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তারা আসলে চায় যে এমন কিছু করতে যেখানে কোনো সমস্যা থাকবে না, যেখানে কোনো ধরনের কার্যক্রম আসলে থাকবে না। পুরো বিষয়গুলো নিয়ে তারা যার যার অবস্থান থেকে তারপর পুরো কার্যক্রমগুলো চালাচ্ছে এবং তারা এই বিষয়গুলোর জন্য খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করছে।